হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়া। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে রাশিয়াতে খুব সুন্দর একটা রুল, যে স্টুডেন্ট ভিসা এসে জব করে কত টাকা ইনকাম করা যায় বা স্যালারি কত পাওয়া যায়। তো যদিও কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করছিলাম যে স্টুডেন্ট ভিসায় যারা আসবেন চিন্তা করবেন যে পড়াশোনা কন্টিনিউ রেখে আমি জব করে কত টাকা ইনকাম করতে পারবো, সেই চিন্তা। ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট করতে পারলে এখানে ভালো একটা ফিউচার আপনার জন্য আছে। বাট আপনি যদি ভালোভাবে পড়াশোনা কমপ্লিট না করতে পারেন তাহলে আপনাদের জন্য রাশিয়াতে ভালো কোনো ফিউচার বা ভালো কোনো স্যালারি জব আশা করাটাই আমি বলবো সব থেকে বড় একটা বোকামি হয়ে যাবে। যেহেতু বাংলাদেশ থেকে যারাই আসে মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই আসে, তো সবারই চিন্তা থাকে আসার পরের দিন যদি আমি টুকটাক মানে খাওয়া খরচটা নিজের ইনকাম করতে পারি বা তারপরে যদি আমার টিউশন ফিটা আমি নিজে থেকে দিতে পারি তাহলে পরিবার থেকে আর আনতে হবে না। কারণ সবারই চিন্তা থাকে যে বিদেশ গেলাম, তারপরে যেভাবেই হোক এক রুমের একটা মানে গদি বিছায়া কোনোভাবে শুইলাম ঘুমাইলাম, কিন্তু আমি সবাইকে বললাম আমি ইউরোপে আসি, আমি দিন শেষে অনেক টাকা মানে অনেক ইউরো ডলার ইনকাম করতে পারতেছি, ডলার পাঠাচ্ছি 1 ইউরো পাঠাচ্ছি, সেটা বাংলাদেশে গিয়ে 100-150 টাকা হয়ে যাচ্ছে। বাট রাশিয়ার ক্ষেত্রে তো সেটা পসিবল না। আপনারা সবাই জানেন রাশিয়ান কারেন্সি এবং বাংলাদেশের কারেন্সি খুব একটা তফাৎ নেই। তো সেই কারণে দেখা যায় স্টুডেন্টরা এখানে এসে চিন্তা ভাবনা করে যে আমি যদি ওদের মতো বাংলাদেশে মানে আসার পরের মাসেই যদি আমি 1-1.5 লাখ টাকা বাংলাদেশে না পাঠাইতে পারলাম, আমি কিসের বিদেশ আসলাম। তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই রাশিয়াতে আপনি যদি ধৈর্য থাকে তাহলে রাশিয়াতে আসবেন। ধৈর্য ধরে রাশিয়াতে লেগে থাকলে অবশ্যই রাশিয়া ইউরোপের থেকেও ভালো একটা লাইফ এখানে লিড করতে পারবেন। তো এখন বলি, প্রথম বছর স্টুডেন্টরা আসার পরে মানে ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকা অবস্থায় কিন্তু জব করার যদিও এখানে পারমিশন নাই, মানে ইললিগাল ধরে নেওয়া হয়, তারপরেও বেশিরভাগ স্টুডেন্টরাই এখন আসার পরে জব করতে পারতেছে বা করতেছে, কারণ এদেশের সরকারেরও কিন্তু কর্মী প্রয়োজন আর আপনার কাজের প্রয়োজন। তো দুইটা মিলে একটা ভালো একটা কম্বিনেশন হয়ে গেল। যদি আমি আমাদের স্টেটের সম্পর্কে ধারণা দিতে পারবো, যেহেতু আমি স্টেটে আসি এত বছর ধরে, আমি মস্কোতে কোনো জবও করি নাই, তো গেছি ঘুরতে ফিরতে। তো সেই কারণে আপনারা মস্কোটা আমাদের স্টেটের তুলনায় অনেকটা বেশি ধরে নিতে পারেন এবং লিভিং কস্টটাও অনেকটা বেশি, ওইটাই ধরে নিতে পারেন। আমাদের স্টেটে একটা স্টুডেন্টের মানে একজন পার্সনের যদি খাওয়া খরচ ধরতে হয়, হাইয়েস্ট 6,000-7,000 রুবেলে আরামসে তার খাওয়া খরচ চলে যায়। হ্যাঁ, যদি সে সেভিং করে চলতে পারে, তার বাজে কোনো নেশা না থাকে, তাহলে 6,000-7,000 রুবেলে সে আরামসে 1 মাসের খাওয়া খরচ চলে যায়। বাট ইনকামের বিষয়টা শুধু আমি কেন, কেউ যদি আপনাকে ইনফরমেশনটা দিয়েও থাকে, আমি বলবো সেটা প্রপার ইনফরমেশন দিতে পারছে না। কারণ যেমন আপনি একটা ক্লিনিং এর জব করতেছেন, সেই ক্লিনিং এর জবে পার আওয়ার একটা স্যালারি থাকে। আপনি একটা মানে রেস্টুরেন্টে আফিসাম আমরা বলি মানে ওয়েটারের জব, সেটা করতেছেন, সেটার স্যালারিটা কিন্তু অনেকটাই বেশি থাকে। আর আবার আপনি একটা রেস্টুরেন্টে কিচেনে মানে শেফের হেল্পার হিসেবে কাজ করতেছেন, সেটা কিন্তু আপনার পার আওয়ার আলাদা স্যালারি থাকবে। কেন আমি রেস্টুরেন্টের উদাহরণ দিলাম, কারণ বেশিরভাগ স্টুডেন্টরা আসার পরে কেএফসি, ম্যাকডোনাল্ডস বা বার্গার কিং এরকম এগুলাতে কাজ করার চিন্তা ভাবনা করে, বা অনেকেই জানে যে এগুলোই বিদেশে বেশি থাকে, তো এগুলোতে আমি কাজ করতে পারবো প্রথম অবস্থায়। এবং ওইসব যেহেতু ওদের পয়েন্টও প্রচুর থাকে, তো ওদেরও কর্মী প্রচুর প্রয়োজন পড়ে, তো দেখা যায় অনেক ফরেনাররাই এখানে কাজ করতে পারে। কিন্তু এই যে আপনার স্টেপ অনুযায়ী আপনার পার আওয়ার স্যালারিটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। তো সেই কারণে আপনি কি ধরনের আসার পরে কি ধরনের জব পাচ্ছেন বা আপনি কি ধরনের জব করতে পারবেন, সেটার উপর কিন্তু টোটালটাই মানে আপনার স্যালারিটা ডিপেন্ড করবে। এখন আপনি আসার পরে আমি বললাম যে আপনি আফিসান্ত যেটা মানে ওয়েটারের কাজ, সেটা আপনি করতে পারবেন। হ্যাঁ, এটা করলে অনেক ভালো ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি আসার পরে যদি ভাষা না জানেন, এই জবটা কিন্তু আপনি পাচ্ছেন না। আপনি কি পাচ্ছেন? ক্লিনিং এর জব, কিংবা আপনি পাচ্ছেন ভিতরের মানে শেফের হেল্পের কোনো কাজ। আপনি ক্যাশে কিন্তু দাঁড়াতে পারছেন না, বা আপনাকে দাঁড় করাবেও না ওরা। হ্যাঁ, যেহেতু 1 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সে কাজ দেওয়া ইলিগেল, তার উপর আপনি একদম ফ্রন্টে কাজ করবেন, সেটা একটা রিস্কের বিষয় ওদের জন্য। সেই কারণে দেখা যায় স্টুডেন্টরা এই জবগুলো বেশি করতে পারে। প্লাস হচ্ছে এখন মানে যেটা বর্তমানে আমি বেশি দেখছি ডেলিভারির জব, যেটা স্টুডেন্টরা অনেক করতে পারে। বিভিন্ন ধরনের এখানে ফ্যাক্টরি আছে, বিভিন্ন ধরনের মাংসের ফ্যাক্টরি বলুন বা সবজির ফ্যাক্টরি বলুন বা কাপড়ের ফ্যাক্টরি বলুন, বা এখানে ড্রাই ফ্রুটস এগুলোর ফ্যাক্টরি বলুন, বা মানে ফলফলাদির ফ্যাক্টরি, এরকম অনেক অনেক ফ্যাক্টরি আছে যেখানে ফরেন স্টুডেন্টরা কাজ করে বা করতে পারে। যেহেতু এটা ফ্যাক্টরির ভিতর থাকে, ফ্রন্টে কোনো মানে কাস্টমারের সাথে ডিল করা বা ফ্রন্টে কোনো কাজ প্রয়োজন পড়ে না, তো সেই কারণে দেখা যায় কথা না বললেও একবার বুঝাই দিচ্ছে স্টুডেন্টরা করতেছে। তো সেই কাজে কিন্তু আপনার পরিশ্রমটা অনেক বেশি, তো স্যালারিটাও অবশ্যই বেশি থাকবে। কিন্তু এই স্যালারিটা কিন্তু আপনি ধরে নিতে পারবেন না এটা আমার পার্মানেন্ট জব এবং এটা আমি পার্মানেন্ট স্যালারি পাবো এই অ্যামাউন্টটা। হয়তো আপনি 1-2 মাস করতেছেন, 1-2 মাস পরে হয়তো আপনি অসুস্থ হয়ে গেলেন, 1-2 মাস পরে আপনার হয়তো ভালো না লাগলো, যে অনেক হার্ড ওয়ার্ক
বা আপনি ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছেন না, আপনি দেখলেন, তখন এই জবটা কিন্তু আপনাকে ছেড়ে দিতে হচ্ছে। তো সেই কারণে পার্মানেন্ট জব যদি আপনি করতে চান, অবশ্যই আপনাকে ধৈর্য ধরে যে কোনো একটা কাজ করে যেতে হবে। আমি বললাম যে আপনি আসার পরে অমুক রেস্টুরেন্টে কাজ করতে পারবেন বা ফ্যাক্টরিগুলোতে কাজ করতে পারবেন, বা আপনি আসার পরে দেখলেন যে এই ফ্যাক্টরিতে তো অনেক ঠান্ডা, বা এই মানে এখন যেরকম সামার সিজনে অনেকে কি বলে জমিতে কাজ করে, মানে বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফলগুলো চাষবাস করা, আপেল বাগান, এগুলোর বাগানে অনেকে কাজ করে। তো অনেকে দেখা যায় যে সানহিটের কারণে প্রবলেম হয়, অনেকে দেখা যায় ঠান্ডার কারণে ফ্যাক্টরির ভিতরে অনেক সময় ঠান্ডা থাকে একটু বেশি, সেগুলো থেকে প্রবলেম হয়। তো আপনার এই প্রবলেম হইলো, তো আপনি এই কাজগুলো করতে পারতেছেন না, তো আমি যে এই স্যালারিটা বললাম বা এই অ্যামাউন্টটা বললাম আপনার জন্য সেটা কার্যকরী হইলো না। তো সেই কারণে আমি যেটা ধারণা দিব যে আপনি প্রথম বছর ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার পরে স্টুডেন্ট থাকা অবস্থায় হাইয়েস্ট আপনি 30 থেকে 35,000 রুবল আপনি ধরে নিতে পারেন যে আমার স্যালারি হবে। হয়তো আপনি আপনার অ্যাক্টিভিটিস ভালো দেখাইলে বা আপনি ভালো সেক্টরে জব করতে পারলে হয়তো এর থেকে বেশিও আপনি পেতে পারবেন। বাট প্রথম অবস্থা ধরে নিতে হবে যে আমি হাইয়েস্ট হয়তো 30 থেকে 35,000 রুবল পেতে পারি হাইয়েস্ট। কিন্তু আপনার স্কিল যদি আপনি দেখাইতে পারেন অবশ্যই বেশি পেতে পারেন। আপনার স্কিল যদি না দেখাইতে পারেন আপনি হয়তো হাইয়েস্ট 20,000 রুবলের জব করতে পারেন বা 25,000 রুবলের জব করতে পারেন। আবার অনেকে দেখা যায় এই 20-25,000 রুবলের জবটাও কিন্তু অনেকে একদম আঁকড়ে ধরে থাকে, চিন্তা করে একটা সময় পরে হয়তো এই জবটা 20-25,000 থেকে 2 লাখেও চলে যেতে পারে। যারা বুদ্ধিমান তারা এই 20-25,000 ডলারের জবটারেও কিন্তু চিন্তা করে যে না, আমি এটলিস্ট নিজের পরিশ্রমে নিজে ইনকাম করতেছি, আমি এটাকেই ধরে রাখবো, যতটাই হোক আমি একটু হার্ড ওয়ার্ক করবো, ক্লাসের পাশাপাশি এই জবটা করে যেভাবেই হোক এই অ্যামাউন্টটাকে আমি ধরে রাখবো। হয়তো দেখা যায় অনেক সময় কর্মীরাও এরকম মানে সততার সহিত কাজ করলে অনেক জায়গায় দেখা যায় যে আপনার সেক্টরটাও চেঞ্জ করে দিচ্ছে, যে দেখতেছে সে কন্টিনিউ 6 মাস ধরে 5 মাস ধরে আমার এখানে কাজ করতেছে, আমি একটু হাই লেভেলে ওকে নিয়ে গেলাম, আপনার জবের স্যালারিটাও বেড়ে গেল। জিজ্ঞেস করেন স্যালারি কত হবে, তো তাদের জন্যই তো যেহেতু এই ভিডিওটা, তো তাদেরকে বলবো বাংলাদেশেও কিন্তু এরকম কোনো ধরা বাঁধা নাই যে একটা স্টুডেন্ট যদি কাজ করে তাকে পার আওয়ার এই স্যালারিটা দিতেই হবে, এরকম কিন্তু নাই, তাই না? আপনি যে জবটা করতেছেন সেটার ভিত্তিতে কিন্তু আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে। আপনি কি ধরনের জব করতেছেন? আপনি একটা শপিং সিটিতে হয়তো শোরুম গুলোতে কাপড় গুছিয়ে রাখার কাজ পাইছেন, তো সেটার একটা স্যালারি হবে, অবশ্যই সেটাতে কম কোনো স্যালারি দিবে না, কারণ শপিং সিটির ভেতরে সে একটা সুন্দর ফর্মাল পোশাক পরে আপনি যাবেন, একটা অফিসিয়াল ভাবে গেট আপ নিয়ে যেতে হবে, তো আপনার স্যালারিটাও সেরকম থাকবে। আপনি একটা ক্লিনিং এর জব করতেছেন, সেখানে আপনাকে নর্মাল ভাবে মানে একটু ফ্রেশ থাকলেই হইলো, আপনার এত গেট আপ ভালো নিয়ে যাইতে হচ্ছে না, তো সেখানে দেখা যাবে স্যালারিটা টোটালি ডিফারেন্ট থাকবে। আবার দেখা যাবে আপনি যদি কোনো মানে ভার্সিটির আন্ডারে কোনো জব পেয়ে গেলেন, হইতে পারে যে আপনি পড়াশোনা করার অবস্থায় ভার্সিটি দেখলো যে সে খুব ভালো একটা ট্যালেন্টেড স্টুডেন্ট, তাকে কেন আমরা আমাদের ভার্সিটিতেই কাজে রেখে দেই না, ভবিষ্যতে হয়তো আমাদের ভার্সিটিরও সুনাম হবে, সে ভার্সিটিতেও ভালো তার মেধাটা কাজে লাগাইতে পারবে, কারণ ভালো মেধা কিন্তু সবাই চায়, সেটা হোক লাখ টাকা দিয়ে কিংবা কোটি টাকা দিয়েও সবাই চাইবে সেটা কিনে নিতে। তো ভালো নিজের মেধা দেখাবেন, আপনি ভালো স্যালারি পাবেন, সেটাই হচ্ছে কথা। বাট রাশিয়াতে এরকম কোনো জব নেই যেখানে মানে আপনার ফিক্সড স্যালারি দেয়া থাকে। তোমার অনেকেই দেখছি বলে যে মস্কোতে আপনি কাজ করলে আপনি পার আওয়ার অত টাকা স্যালারি পাবেন, হ্যাঁ পার আওয়ার অত থেকে অত টাকা স্যালারি পাবেন, কিন্তু সেটা তো একটা জবের কথা সে বললো, হয়তো সে ওই জবটা করে আসছে বা তারা বন্ধু বান্ধব আশেপাশের মানুষজন এই জবটা করতেছে সে দেখছে, কিন্তু আরো হাজার হাজার জব আছে যেগুলো সম্পর্কে ওরা হয়তো জানেই না, সেগুলোর পার আওয়ার স্যালারি হয়তো এর থেকে বেশিও হইতে পারে, হয়তো এর থেকে অনেক কম হইতে পারে, বাট আপনি ওই জবটাই হয়তো পাইলেন প্রথম অবস্থায়। তো সেই কারণে কখনোই মানে আমি বলবো যে অনেক অনেক আশা নিয়ে চলে আসবেন না যে আমি আসার পরের দিন লাখ টাকা ইনকাম করে ফেলবো, আমি অনেক টাকার মালিক হয়ে যাব, যেটা অন্যরা গল্পে বলতেছে উফ আসার পরে তো অনেক ভালো লাইফ লিড করতেছি, অনেক টাকা ইনকাম করতেছি। বা যারা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হন, দিদি আপনারা এত ভালো এত সুন্দরভাবে লাইফ কিভাবে লিড করেন, আমরা ভাই আমার হাজবেন্ড 16 বছর রাশিয়াতে আছে, তারপরে আমরা এই লাইফটাতে বর্তমানে আসি। আমি 7 বছর রাশিয়াতে আসি, যদিও আমি কোনো ধরনের জব আসার পরেও করি নাই, এখন পর্যন্ত করছি না, মানে অন্য কারো আন্ডারে। তো আমার হাজবেন্ডের বিজনেস দিয়ে আমার সংসার চলতেছে। তো সেই কারণে আমাদেরকে দেখে এটা ভাববেন না যে আমরা আসার পরের দিন লাখ টাকার মালিক হয়ে গেছিলাম। আমার হাজবেন্ডও যখন রাশিয়াতে আসছিল তখন কিন্তু উনাকে 3,000 রুবল জাস্ট উনার ফ্যামিলি দিত, মানে উনার বাবা উনাকে পাঠাইতো জাস্ট 3,000 রুবল, এবং সেটা দিয়েই উনি পুরো মাস চালাইতো। এমনকি উনার ফ্রেন্ডসদের বার্থডে সেলিব্রেট করা, ওদের জন্য গিফট কিনা, দেখা যায় অমুক আমাকে খাওয়াইছে আমি কেন ওকে খাওয়াবো না, এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো একজন আরেকজনকে খাওয়াইতো, সবকিছু করে উনার প্রতি মাসে জাস্ট 3,000 রুবল দিয়ে উনি চালাইতে পারতেন। বাট এখন যেহেতু সবকিছুর দামই বেড়ে গেছে, সেই কারণে দেখা যায় 6 থেকে 7,000 রুবল হাইয়েস্ট আপনার খরচ হয়, খাওয়া খরচটা। তো তারপরে আপনার এক্সট্রা যা ইনকাম হইতেছে সবকিছু কিন্তু আপনার পকেটেই থেকে যাচ্ছে। রাশিয়াতে কত স্যালারি হয় সেটার একটা আইডিয়া জাস্ট আমি দিতে পারবো। তো
রাশিয়াতে কত স্যালারি হয় সেটার একটা আইডিয়া হচ্ছে যে আপনি এখানে খাওয়া খরচ প্লাস আপনি যদি সেভিং করেন আপনার টিউশন ফিটাও দিতে পারবেন, এবং প্রথম অবস্থায় আপনি 20 থেকে 25,000 রুবল থেকে স্টার্ট করতে পারেন। আপনার স্যালারিটা মানে মাইন্ডে রাখতে পারেন এবং হাইয়েস্ট ধরে নিতে পারেন 30 থেকে 35,000 রুবল আমি ইনকাম করব। তার বেশি আপনি আশা রাখবেন না, কিন্তু অবশ্যই যেটা বারবার বলছি, হয়তো তার থেকে বেশি স্যালারির জবও আপনি আসার পরে পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে অনেক পরিশ্রম করতে হবে সেটার জন্য। তো মস্কো হোক বা অন্য স্টেটের হোক, আপনারা সেই অনুপাতে কাউন্ট করে নিতে পারেন। যেমন মস্কোটা আমাদের স্টেটের তুলনায় দ্বিগুণ বেশি হবে সেটা ধরে নিতে পারেন, বাট অন্য স্টেটের বিষয়টা ওই স্টেটে যারা আছে ওদের থেকে জেনে নিতে পারেন। আশা করি আপনাদেরকে কিছুটা হলেও ইনফরমেশন দিতে পেরেছি যে এখানে রাশিয়াতে জব স্যালারি আসলে কত হয় বা আসার পরেই জব স্যালারি কত হতে পারে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।